আপনার কি ভোটার লিস্টে নাম নেই? অনলাইন থেকে ভোটার স্লিপ বা ভোটার লিস্ট ডাউনলোড করতে গিয়ে আপনি বারবার নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট এই লেখাটি দেখছেন। কেন আপনার নাম তালিকায় আসছে না? আপনি কি তবে এবার ভোট দিতে পারবেন না? এই জটিল ইংরেজি লেখাটির আসল মানে কি এবং কিভাবে আপনি ঘরে বসেই এর সমাধান করবেন জানতে চান কি? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ভোটার তালিকা বা এনআইডি কার্ড নিয়ে আমরা অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে যখন আমরা ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে চাই, তখন অনেকের স্ক্রিনেই একটি যান্ত্রিক ত্রুটি বা মেসেজ ভেসে ওঠে, যা হলো নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট। এই সমস্যাটি নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব কেন এই সমস্যাটি হচ্ছে এবং এর সঠিক সমাধান কি। তো প্রথমে আমরা দেখে নেব যে সমস্যার আসল মানে কি। প্রথমে আসা যাক এই ভারী ইংরেজি বাক্যটির অর্থ নিয়ে। নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট এর সহজ অর্থ হলো আপনি যে নির্দিষ্ট এলাকা বা পার্ট সিলেক্ট করে আপনার নাম খুঁজছেন, সেই এলাকার ভোটার তালিকার তথ্যগুলো এখনও নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ডাটাবেজে পুরোপুরি আপডেট বা চূড়ান্ত করা হয়নি। এটি কোনো যান্ত্রিক গোলযোগ বা আপনার ব্যক্তিগত কোনো ভুল নয়, বরং এটি সিস্টেমের একটি পর্যায় মাত্র। তো কেন এই সমস্যাটি দেখা যায়? তো দেখুন কারণগুলো। প্রথম কারণটি হচ্ছে যে নতুন ভোটার। আপনি যদি সম্প্রতি ভোটার হয়ে থাকেন এবং আপনার তথ্যগুলো এখনও যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে থাকে, তবে এই মেসেজটি আসতে পারে। দুই হচ্ছে এলাকার পরিবর্তন। আপনি যদি এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরে আবেদন করে থাকেন, তবে ডাটা এক সার্ভার থেকে অন্য সার্ভারে যাওয়ার সময় এই সমস্যা দেখায়। তিন হচ্ছে ভোটার এলাকার আপডেট। অনেক সময় নির্বাচন কমিশন নির্দিষ্ট কোনো এলাকার ভোটার লিস্ট হালনাগাদ করার কাজ করে। সেই সময় ওই এলাকার তথ্যগুলো সাময়িকভাবে লক বা পেন্ডিং অবস্থায় থাকে। চার হচ্ছে টেকনিক্যাল এরর। সার্ভারের ওভারলোড বা টেকনিক্যাল মেনটেনেন্সের কারণেও মাঝে মধ্যে ডাটাবেজ থেকে তথ্য খুঁজে পাওয়া যায় না। তাহলে এর সমাধান উপায় বা আপনার এখন কি করা উচিত? এই সমস্যার সমাধানে আপনাকে খুব বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। এক হচ্ছে যে আপনি কিছুদিন অপেক্ষা করুন। যেহেতু এটি একটি ডাটাবেজ আপডেট সংক্রান্ত সমস্যা, তাই সাধারণত 7 থেকে 15 দিন অপেক্ষা করলে সার্ভার নিজে থেকেই এটি ঠিক করে নেয়। আপনি কয়েকদিন পর আবার চেক করে দেখতে পারেন। দুই হচ্ছে সঠিক ভোটার এলাকা ও আইডি চেক করুন। অনেক সময় আমরা ভুল ভোটার এলাকা বা ভুল ফর্ম নম্বর নিয়ে সার্চ করি। নিশ্চিত হয়ে নিন আপনি যে পাঠ নম্বর বা ভোটার এলাকা সিলেক্ট করছেন সেটি সঠিক কিনা। তিন হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ। যদি দীর্ঘ সময় অপেক্ষার পরও সমস্যাটির সমাধান না হয়, তবে আপনার স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। সেখানে দায়িত্বরত কর্মকর্তাকে আপনার সমস্যাটি বললে তারা তাদের ইন্টারনাল পোর্টাল থেকে আপনার তথ্যটি ম্যানুয়ালি চেক করে স্ট্যাটাস জানিয়ে দিতে পারবেন। চার হচ্ছে কল সেন্টার। আপনি চাইলে সরাসরি নির্বাচন কমিশনের হেল্পলাইন 105 নম্বরে কল করতে পারেন। সেখানে আপনার এনআইডি বা ফর্ম নম্বর দিলে তারা আপনাকে বলে দেবে
যে কেন আপনার নাম তালিকায় আসছে না। ভোটার লিস্টে নাম না থাকলে করণীয় কি? যদি চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম না থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী হালনাগাদের সময় বা নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করে আপনি তালিকায় নাম তুলতে পারবেন। আপনার এনআইডি কার্ড বা স্লিপ থাকলে আপনার নাগরিকত্ব ঠিক আছে। শুধু ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আশা করি নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট নিয়ে আপনাদের মনের সব বিভ্রান্তি দূর হয়েছে। এটি একটি সাময়িক সমস্যা, যা সঠিক তথ্য আপডেটের মাধ্যমেই সমাধান হয়ে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ অনেকেই এই সমস্যায় পরে চিন্তিত হয়ে আছেন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।